আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আজকে আপনাদের সাথে রমজানের তৃতীয় দিনের একটা ব্লগ শেয়ার করব। আমি তাহাজ্জুদ নামাজ পড়া দিয়ে ব্লগটা শুরু করতেছি। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি আমার জীবনের তাহাজ্জুদ নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আমি পুরো রমজান মাসে চেষ্টা করব তাহাজ্জুদ নামাজটা পড়ার। এই ক্যান্ডেলটা আমি আড়ং থেকে নিছিলাম। ক্যান্ডেলটা অনেকদিন আগেই নিয়ে রাখছিলাম, রমজান মাসে জ্বালাবো এই কারণে। ক্যান্ডেলটা আমার খুবই পছন্দের। তারপরে চলে গেলাম খাবার টেবিলে সেহরি খাওয়ার জন্য। এই রমজান মাসেই হচ্ছে আমাদের বাসার সবাই আমরা একসাথে বসে খাবার খাই। তাছাড়া হচ্ছে আমাদের একসাথে বসে কোনো মাসেই খাওয়া হয় না। আজকে আম্মু রান্না করছিল মুরগির মাংস, ভর্তা আর হচ্ছে ডিম ভাজি। আমাদের বাসায় হচ্ছে সেহরিতে কেউ মাছের তরকারি খাইতে পারে না। সেহরিতে আমাদের কাছে ভর্তা দিয়ে খাইতেই বেশি ভালো লাগে। সেহরি খাওয়ার পরে অনেক সময় বসেছিলাম। তারপরে ফজরের আজান দেয়, ফজরের নামাজটা পড়ে নিই। আমার কাছে মনে হয় আল্লাহর কাছ থেকে পাওয়া বেস্ট জিনিস হচ্ছে রমজান মাস। সারা বছর আমরা যেমনই থাকি না কেন, এই একটা মাসে আমরা প্রত্যেকটা মুসলিম মানুষই হচ্ছে চেঞ্জ হই। যে যত খারাপ কাজই করুক না কেন, এই রমজান মাসে সে একটু হলেও পরিবর্তন হওয়ার চেষ্টা করে। এই জন্যই বলা হয় যে ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করতে পারছি। এর থেকে বড় উপহার জীবনে আর কি হতে পারে বলেন। আমরা সবাই চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি ইবাদত করার। যেহেতু রাত্রে জাগছি, এই জন্য সকালে উঠতে আমার ভালোই দেরি হয়েছে। 11টা হচ্ছে বেজে গেছে। তারপরে চলে গেছিলাম একটু রাজবাড়িতে। হঠাৎ করেই হচ্ছে রাজবাড়িতে যাওয়া লাগছিল। তারপরে বাসায় চলে আসছি। বাসায় এসে হচ্ছে জোহরের নামাজটা আদায় করে নেই। আর সকালে যখন গেছিলাম আমি, তখন হচ্ছে বিছানা গুছাই নাই, ওইভাবেই ফেলে রেখে হচ্ছে চলে গেছিলাম। আগে হচ্ছে নামাজ পড়ে নিছি, এখন হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছাই নেব। আর ঘর গোছানো না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমার রুমটা সুন্দর করে গোছাই রাখার। আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি বড় হয়ে যাবে। আমি এত বড় ভিডিও করি নাই, কিন্তু আজকে সবকিছু দেখাবো, এই জন্য একটু বেশি বড় হয়ে যাবে। রুমটা সুন্দর করে গোছানো হয়ে গেলে আমি একটু কোরআন তিলাওয়াত করি। আমার জীবনে আমি একদিনের মধ্যে 5 থেকে 6 পারা কোরআন শরীফ তিলাওয়াত করছি, কিন্তু এখন আর এতটা পড়া হয় না। তারপরেও হচ্ছে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি পড়ার জন্য। তারপরে অনেক সময়ই হচ্ছে আমি রেস্ট নিচ্ছি। তার টাইমও হচ্ছে হয়ে আসছে, এই জন্য আম্মু আমাকে বললো চপগুলো বানাই নিতে। আমি হচ্ছে চপগুলো বানাই, তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। চপগুলা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আমার শরবতটা বানিয়ে নিচ্ছিলাম। আমি প্রতি রমজানে গুড়ের শরবত খাই। এইবার রমজানে হচ্ছে আমি গুড়ের শরবতটা খাইতে পারতেছি না। একদিন গুড়ের শরবত খাইছি, তারপরে আমার অনেক বেশি মাথা ঘোরাচ্ছিল, এই জন্য ট্যাঙ্কের শরবত খাচ্ছি এরপর থেকে। আমাদের বাসায় হচ্ছে আমাদের ইফতারিটা ভাবি বানায়, আমি একটু হেল্প করতেছিলাম ভাবিকে। সবকিছু গোছায় হচ্ছে টেবিলের উপর রাখতেছিলাম। ভাবি হচ্ছে আজকে একটু ব্যস্ত ছিল, উনি হচ্ছে রান্না করতেছিল, এই জন্যই আমি সবকিছু গোছাই দিচ্ছিলাম। আমরা হচ্ছে ইফতারিতে বাইরের কোনো খাবার তেমন একটা খাই না, আমরা বাসায় হচ্ছে বানাই খাওয়ার চেষ্টা করি। আর যতটুকু সম্ভব এবার রমজানে আমরা ভাজা পোড়াটা কম খাচ্ছি।
ইফতারি করার পরে নামাজ পড়ে কিছু সময় রেস্ট নিলাম। আম্মু হচ্ছে বিছানার জন্য 2টা চাদর কিনতে চাচ্ছিল, তারপরে একটা চাদরের দোকানে গিয়ে 2টা চাদর কিনে নিয়ে আসি। আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন কোন 2টা চাদর আমরা কিনছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেই। আপনাদের সাথে রমজানের আরো অনেক ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সবার রমজান যেন অনেক বেশি ভালো কাটে। আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।